বাংলাদেশ এক্সপোর্টে তো আপনি যদি আজকে ভিয়েতনামের কথা বলেন, ভিয়েতনামের প্রায় $400 বিলিয়ন রপ্তানি, আমাদের যেখানে মাত্র $50 বিলিয়ন। তো সেক্ষেত্রে তাদের পোশাক রপ্তানি কম, কিন্তু অন্যান্য আইটেম হিউজ। সেম একইভাবে ইন্ডিয়ারও অন্যান্য আইটেমের অনেক রপ্তানি, কিন্তু পোশাকের রপ্তানি তাদের কম। তো রিসেন্টলি আপনি যদি দেখে থাকেন, ইন্ডিয়া টার্গেট করেছে, তারা পোশাকেও 100 বিলিয়ন রপ্তানির টার্গেটকে নিয়ে মাঠে নেমেছে, এবং নানা রকমের সুযোগ সুবিধা তারা সেখানে দিয়ে যাচ্ছে সরকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেষ করে বিভিন্ন স্টেটগুলিতে তারা এই ফ্যাসিলিটিগুলি দিচ্ছে। তো সেই জায়গার মধ্যে যেমন ধরেন, আপনি একটা ইন্ডাস্ট্রি করার জন্য ল্যান্ড ডেভেলপ করে একদম রেডি করে সরকার তাদেরকে দিচ্ছে। বিদ্যুৎ বিলে একটা ছাড় আছে, এবং ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে যে জমিটা কিনবে, জমি কেনার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন চার্জ, ওইটা ফ্রি। এরপরে আপনার ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে ব্যাংক থেকে যে লোন নেবে, সেই লোনের 40% সরকার পরবর্তী 5 বছরে রিটার্ন করবে ব্যাংকগুলিকে, আর 60% করবে ইন্ডাস্ট্রি ওনার। শ্রমিকের বেতনের 5,000 রুপি পুরুষ শ্রমিক, 6,000 রুপির মহিলা শ্রমিকের বেতন দিবে 5 বছর সরকার। একটা ইন্ডাস্ট্রিকে দাঁড়া করাবার জন্য সরকার নানাভাবে ফেসিলিটেট করতেছে। আবার রপ্তানির বিপরীতে সেখানে রোড ট্যাপ নামে একটা ইনসেন্টিভ আছে 11 রুপি অথবা 3.88%, হুইচ ইজ লোয়ার। এরকম এই ধরনের ফেসিলিটিগুলি আছে। অথচ আমাদের এখানে বাংলাদেশে এই এলডিসির গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে আর IMF-এর দোহাই দিয়ে যত রকমের সুযোগ সুবিধা ছিল সব প্রত্যাহার করা হয়েছে।